তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল একটা চিকেন কারি, একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কোনো রকম মশলা ছাড়াই এই চিকেনটা তৈরি করে নেওয়া যায়। আর দেখতে দেখাই যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে চিকেনটা। যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আমি চিকেন কারিটা তৈরি করেছি। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম তারপরে নিয়েছি আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস 2 চা চামচ। আমি কিন্তু প্রত্যেকটা উপকরণ আমি লিখে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা। টেবিল চামচটা হলো তোমার চায়ের চামচের যে একটু বড় চামচটা সেটা। আর 1 টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে রসুন বাটা। তারপরে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা চেরা দেওয়ার পর দিয়ে দেবো সর্ষের তেল। এবার সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে বেশ ভালো করে মেখে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবার চিকেনটা রান্না করার জন্য এখানে আমি 2 চা চামচ দিয়েছি সর্ষের তেল, কারণ সর্ষের তেল কিন্তু আমি আগেও দিয়েছি সেই জন্য। এবার দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ, আর দিয়েছি তোমার 1/2 চা চামচ গোটা জিরা, আর দিয়েছি 1 চা চামচ দিয়েছি গোলমরিচটাকে না আমি একটু ক্রাশড করে নিয়েছি, মানে একটু থেতো করে নিয়েছি। দেওয়ার পরে 30 সেকেন্ডের মতো একটু মশলাটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে যে মেরিনেট করা চিকেনটা, সেই চিকেনটাকে আমি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ঢাকা চাপা দিয়ে রেখে দেওয়ার পর ভালো করে বেশ একটু নেড়ে চেড়ে দেবো। চিকেনটা কিন্তু একদম ঢেকেই রান্না করতে হবে, বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো আবারও ঢেকে দিয়েছি, দেখো জল উঠেছে। এবার জলটাকে আমি একটু নেড়ে কষিয়ে নেবো। জলটা কষাতে এখানে আমি 1/2 চা চামচ দিয়েছি চিনি। মিষ্টিটা দিলে কী হয়, টেস্টের ব্যালেন্সটা ভালো থাকে, যেহেতু লেবুর রস টক দই ব্যবহার করা হয়েছে। তো চিকেনটা দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, আর গ্রেভিটাও অনেকটা টেনে গেছে। এখানে আমি আবার 1/2 কাপ গরম জল দিয়ে দেবো। এখানে জলটা কিন্তু আমি খুব একটা বেশি ব্যবহার করব না। তো তোমরা কতটা পরিমাণ চিকেন নেবে, যেহেতু আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, তো এখানে আমি 1/2 কাপ দিয়েছি গরম জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আমি 6 থেকে 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। কারণ চিকেনটা কিন্তু আমার কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তো 5-6 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়েছি গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও রেখে দেবো তোমার 5 থেকে 6 মিনিট। ঢাকা চাপা দিয়ে 5-6 মিনিট রেখে দেওয়ার পর তোমরা দেখো চিকেনটা কতটা লোভনীয় হয়েছে, এতটা সুস্বাদু হয় এই চিকেনটা। আর দেখো অল্প সময়ে কিন্তু রান্না হয়ে যায়। আর এখানে আমি কোনো রকম গুঁড়ো মশলাও অ্যাড করিনি। তো চিকেনটা আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি কতটা সুস্বাদু হয়েছে। আগামীকাল রবিবারে তোমরা এই চিকেনটা একবার রান্না করে খেয়ে দেখো কতটা সুস্বাদু হয়। ভাত, পরোটা, লুচি, মাংস সব কিছুর সাথে কিন্তু তোমরা এই চিকেনটা খেতে। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।